আপনি ওই সময়টায় বসে কি করেছেন? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ 100 বার পড়েছেন। আপনার এই 100 বার পড়ার কারণে এই হাতটা ব্যবহারের কারণে, গণনার কারণে আপনার এই হাতের আঙ্গুল আপনাকে জান্নাতে নিয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এত বরকত। কিন্তু আমরা মুসলমান, আমাদের সময় নেই। আমরা মুসলমান কি, আমাদের সময় নেই। বুড়ো ছানাউরা, বিয়ার ঝামেলা, ব্যবসার ঝামেলা, বাণিজ্যের ঝামেলা, আশয় বিষয়, রীতিনীতি। আরে ভাই, সব রীতিনীতি মসজিদে আমরা ঢুকেছি। কিন্তু এখানে লম্বা করার কথা, হামাইলে ঢুকার মন চায় না, এই আবেগ থাকার কথা। আমার মুসল্লিয়ানে কেরাম, আমি কোথাও অন্যদিকে চলে যাচ্ছে। আসুন, মসজিদ সম্পর্কে আমার রাসূল আরো বর্ণনা করেছেন। আমার রাসূল বলেছেন, ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ কিলা ওয়া মা রিয়াদুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, যখন দুনিয়ার মানুষেরা দুনিয়ার বেহেশতি যখন তোমরা বিচরণ করবে, তখন তোমরা ওই জান্নাতের ফলগুলা সঞ্চয় করে রাখিও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিলা ওয়া মা রিয়াদুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের বেহেশত কোথায় আমরা জানতে চাই। আল্লাহ রাসূল উত্তর দিলেন, ক্বালাল মাসাজিদ, দুনিয়ার জমিনে বেহেশতটা হলো তোমাদের জন্য মসজিদ।